আজকে আমি যে মজা করিয়া মুখে দিয়া খই মাছ রান্ধিছি, তো আপনারা লগে এই রেসিপিটা শেয়ার করমু। তো চলুকা আমি কিতা করলাম, রেসিপিটা আমি কিলা বানাইলাম, আর দেখতে পারানি কিলা সুন্দর কালার আর কিলা মজা লাগে দেখতে। মাসাল্লা দিলে যখন বয়স দেই অলরেডি খাইলাইছি, খুব মজা আছিল, অসম্ভব মজা। তো প্রথমে আমি এখানে বড় সাইজের মুখি খাটিয়া দইয়া পানি জড়াইয়া রাখছি, দেখতে পারা মাঝামাঝি খাটি লাইছি কারণ বড় বড় আছিল মুখি। তারপরে যেটা করলাম, গেলাম কি চুলার কাছে গিয়া বয়াই দিলাম একটা লোয়াড়ে, দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ রসুন ফিসা, আর দিলাম গুঁড়া মশলা, দিলাম 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়া এখন আমি দিমু লবণ, আর দিয়া বালা করে মশলাটারে আমি কষাইমু। একটা সময় লাগাইয়া ধৈর্য সহকারে মশলাটারে আমি কষাইমু, বেশ সময় লাগাইয়া। তো আজকের তরকারিটা কিন্তু অসম্ভবভাবে মজা আর মজাদার। এই রেসিপিটা আমি কিলা বানাইলাম আর গরো বানানি যায়। আপনারা পয়লা থেকে যদি শেষ পর্যন্ত রেসিপিটা দেখেন তাইলে গরো বানাইতে পারবা। আর যারা একদম নতুন আছেন আমার রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন, পয়লা থেকে শেষ পর্যন্ত গরো বানাইতে পারবা। কোনো ধরনের কোনো বাড়তি কোনো ঝামেলা নাই, কোনো বাড়তি মশলা নাই। তো দেখতে পাররা কিলা তরকারিটা আমি কিলা কষাইরাম। তরকারির যে মশলাটা আছে মশলাটারে বালা করে এখন কষাইয়া তারপরে আমি মুখে দিব। যখন আমার তরকারি ইলা একটু পানিটা টানিয়ে আইব আর মাখা মাখা হয়ে যাব, তখন আমি দিয়া দিব মুখি। আর এর আগ পর্যন্ত আমি বালা করে মশলারে কষাইমো। তো বেশ আমার মশলাটা কষানি শেষ, আমি দিয়া দিলাম মুখি, দিয়া এখন আমি বালা করে আবারও উল্টাইয়া পাল্টাইয়া আর কষাইম। তো মুখিটা যেহেতু একটু মশলা মশলা রয়েছে, তো আমি গুড়িয়া দিমু লম্বা সময় করে, আর চুলার জালটা দিতে হইব কারণ মুখিটা একটু টান টান নিচে লাগে যেতে কি পারে। তো আমি চুলার জালটা একদম কমাইয়া দিয়া আর এখন গুড়িয়া দিমু। আমি প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করবো। তো যখন তরকারির থেকে অল্প অল্প পানি বাড়িব, আমি কিন্তু কোনো পানি দিতাম না, দেখতে পারেন আমি গুড়িয়া দিলাইছি। আর তরকারি থেকে অলরেডি একটু একটু করে পানি বার হয়, কারণ কম জালে যদি আপনি তরকারিটা খোসা নিতে তখন পানি অলরেডি এমনিতে বার হয়ে যায়। আর যারা চুলার জালটা বাড়াইয়া দিয়া রান্ধেন তাইলে অল্প একটু পানি দিতে পারেন। আমি কমাইয়া দিয়া রান্ধিছি কারণ মুখির মাঝে বেশ করে জাল দিয়া যদি আমি মুখি রান্ধিতে মনে হয় যেন ভিতরে নুন মরিচ হামায় না, তো চুলার জালটা আমি কমাইয়া দিয়া মুখিটারে খসাইছি। তো দেখতে পারেন অল্প অল্প পানি বাড়াইছে, আমি আবারও গুড়িয়া দিম কারণ হাফ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি মুখিটারে খসাইতেও থাকবো। তো আমার অপেক্ষা করতে হইব আরো 5 মিনিট। তো 5 মিনিট পরে আবারও আমি ডাকনাটারে উঠাইয়া আমি লাড়িয়া দিলাম, দিয়া আমি উফরে দিয়ে দিব মাছ। আর মাছের লগে মুখিটারে আরো 5-6 মিনিট কষাইমু, গুড়িয়া দিতাম না যেহেতু মুখিও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও যেহেতু আগে থেকে বাজিয়া রাখছি। তো আজকে রান্ধিমু কই মাছ দিয়া মুখি। তো কই মাছ আগে আগে বাজিয়া রাখছি, আর লগে আমি একটা দিয়া দিমু আমরা কই খাংলা মাছ। আপনারা আখে কিতা নামে ডাকেন, কোন জেলায় কোন ভাষায় ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো দিয়ে দিলাম মাছ, দিয়া আমি এখন আলতু হাতে 2-3 মিনিটের মতো আমি লাড়িয়া ছাড়িয়া আর 5 মিনিট কষাইমো। কারণ যখন মাছে আর তরকারিটা একলগে কষানি হয় তাইলে দেখা গেছে যে আর একটু মজাও হয়, আর একটু আমার কাছে মনে হয় যেন একটু ভালো লাগে, আপনার কাছে কিলা লাগে জানি না। তবে আমি কষাইছি, দেখতেও পাররা উল্টাইয়া পাল্টাইয়া আস্তে আস্তে আমি কষাইছি। আর চাকা নাখা গোটা দিলে কিন্তু মাছ ভাঙে যাব, আর মাছ ভাঙে গেলে তরকারিটির মাঝে খাটা হয়ে যাব, কিন্তু তখন আর খাইতে কিন্তু ভালো লাগতো না, মুখের মাঝে খাটা খাটা লাগবো। তো যাতে আস্তে আস্তে মাছ থাকে এই অবস্থায় আমি কিন্তু এখন শিরাটা দিলাইছি। আর আপনারা চাইলে কমাইয়া বাড়াইয়া দিতে পারবা। আমি আমার পরিমাণ মতো জুলটা দিয়া এখন আমি গুড়িয়া দেবো, লম্বা সময় জাল দেবো। আর যা চুলার জালটা মিডিয়াম করবো, হাই হিটে জাল দিলে তরকারির কালারও নষ্ট হয়, দেখা গেছে যে তরকারিটা কেমন যেন ফেকাশে ফেকাশে হয়ে যায়। তো এখন আমি গুড়িয়া দিলাম আর আমি একটু ঢাকনাটা উঠাইয়া দেখাইলাম কোন ধরনের কালার আইছে তরকারির মাঝে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুব খুব লোভনীয় লাগে। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে কি দেখতে পারা। এখন আমি উপরে দিয়া দেবো ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়া আমি একটা বাটির মাঝে উঠাই আপনারা দেখাইমু কিলান হয়েছে। মাশাআল্লাহ, খুবই মজা আর দারুণ মজা। আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করেন অসংখ্য ধন্যবাদ। আর অবশ্য আমার ভিডিওগুলার আর যারা নতুন আছেন পেজও একে অন্যর ভিডিও দেখবা, সাপোর্ট করবা, আর অন্যর ভিডিও দেখবা, বেশি বেশি করে রিচ এঙ্গেজমেন্ট বাড়বো, ভিউ বাড়বো, তারপরে দিয়া ফলোয়ার বাড়বো। তো আপনারা একজনে আরেকজনটা যদি না দেখুন না সাপোর্ট করেন আমরা কিন্তু একদম আগাইতে পারতাম না। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটা বাটির মাঝে উঠাই আপনারা দেখাইলাম, দেখতে পাররা খুবই মজা, দেখেও মনে হয় যেন খাইলাইতাম এখন। খুবই মজাদার আর মজা করে আজকে রান্ধিছিও সময় লাগাইয়া। তো কি হয়েছে রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর বাসাত বানাইবার খাইবা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।